আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলায় উঠে স্নান টান সেরে নিয়েছি, সব কাজকর্ম সব কিছু সেরে রান্নাটা মোটামুটি শেষের দিকে, শুধু বাবুর বাবার টিফিনটুকু বাকি আছে, বাকি সব কাজ সারা হয়ে গেছে। টিফিনটা করার আগে ভাবলাম স্নান টান করে আগে পুজোটা করে নিই, নারে একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, তাহলে জল খেতে পাবো না। মাও বললো 9টার মধ্যেই পুজো হয়ে যাবে, তার আগে স্নান টান করে ঘরের পুজোটা সেরে নে। মা একবার করে ফোনে জানিয়ে দেয় যে এখন জল খা, এখন মুড়ি খা, তখন আমি সেই অনুযায়ী করি। আর ঘরের পুজো না করে তার জল টল খেতে পারি না, আর চাটাও খেতে পারি না, যদিও গরমেতে চাটা খায় না। তবে যেদিন পুজো থাকে, যেমন বৃহস্পতিবারে পুজো, মঙ্গলবারে যখন ঘরে পুজো করি তখন একটু দেরি হয়ে যায় জল খেতে, সেই জন্য আমি একটুখানি ওই স্নান টান করে আগে একটু চাটা খেয়ে নিই। মা বলে নাকি চাটা খাওয়া যাবে, তাই পুজো টুজো কমপ্লিট করে ফুল টুল তুলে পুজো কমপ্লিট করে একটুখানি চা খাচ্ছি, চা চিনি ছাড়াই খাই। ওই একটু চা আমি খেলে এই মানে হয়তো শীতকালের দিনে চাটা খেলে এনার্জি পাই, গরমকালের দিনে তো প্রচণ্ড গরম লাগে, কিন্তু কিছু করার নেই, এখন কখন খাবো তার ঠিক নেই, তার জন্য এখন একটু চা খেলাম। মোটামুটি ওই 8টা 15 বাজবে, 9:30 বেজে গেছে। এখন এসেছি একটুখানি এই বাগানটাতে, কারণ বাবুর বাবা বেরিয়ে যাচ্ছে, ওর বাবা স্কুল চলে যাচ্ছে, সব টিফিন ফিফিন সব রান্না বান্না কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটু এলাম, ওই বাবার ওর গেটটা বন্ধ করতে, ওর বাবা বেরিয়ে যাচ্ছে। ওর বাবা চলে যাওয়ার পর নিজে দুটি খাওয়া দাওয়া করলাম, শুকনো খেলাম, আমাদের তো শুকনো খেতে হয় মুড়ি, তো শুকনো দুটি খেলাম। কুমড়োর তরকারি করেছিলাম, মা খায়নি, মা বললো কুমড়োর তরকারিটা একটুখানি ওই চামচ করে মুখে চাকনা করে খাবি, তাহলেই ভালো হবে, তেল দিয়ে মুড়িটা মাখাবি, যেন মুড়ির সঙ্গে তরকারিটা মাখাস না, তাহলে তো ভিজে যাবে। ওইভাবে করে খেলাম, মানে কুমড়োর তরকারি করেছিলাম আজকে। ওর বাবাকে টিফিনে পরোটা আর কুমড়োর তরকারি দিলাম। এখন পরোটা বানাই তো, এই রুটি মেকারে পরোটাগুলো করছি তেল ছাড়া, তার জন্য এখন অসুবিধাও হচ্ছে না, একটু নরম থাকে বলে না, ওইটাই করি। আর এদিকে আমি একটুখানি কুকিজ করব, যার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, হয়তো তোমরা এখন পেয়েও যাবে, সেটাই এই জন্য একটু এয়ার ফ্রায়ারটাকে হিট করে ঢুকিয়ে দিলাম। ওটা তোমার 180-তে তোমার 10 মিনিটের জন্য বেক করলেই হয়ে যায়, খুব সুন্দর কুকিজগুলো তৈরি হয়। আমার ওই চ্যানেলে দেখবে তোমাদের প্রত্যেক দিন প্রায় মাঝে মাঝে অনেক কুকিজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এয়ার ফ্রায়ারে, একবার দেখে নিও, ভালো লাগবে তোমাদের। এদিকে আমার দুপুরের খাবারটা হয়ে গেছে, ভিজে খাওয়া, যা আমি তোমাদেরকে বলেছিলাম আগে, ওই চ্যানেলে দিয়েও দিয়েছি, দেখবে যে কি খেয়েছি না খেয়েছি, ভিজিয়ে তো চিড়ে খেতে হয় আমাদের। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে একটা কিচেন টিপস শেয়ার করি, মানে কিচেন হ্যাক বা খুব সুবিধা, তোমাদের দেখবে অনেক উপকার লাগতে পারে। আমার যেটা লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমরা অনেক সময় এরকম প্যাকেট কাটি, কৌটো থাকে না সেই মুহূর্তে হাতের কাছে, তখন আমরা এরকম গার্ডার দিয়ে বেঁধে রেখে দিই, ঠিক আছে, এরকম তো করি আমরা ঘরেতে মাঝে মাঝে, ছোটো থেকে মাকেও দেখে এসেছি, এরকম আমিও মাঝে মাঝে করতাম। তারপরে কিচেনে একটা হ্যাক দেখলাম, তখন মনে হলো হ্যাঁ এটা করে দেখি তো, না আমি অনেক এখন মাঝে মাঝে করি, খুব ভালো উপকার পেয়েছি। বাবুকে একদিন দেখিয়েছিলাম, বাবু বলছে বাহ তুমি তো বেশ এটা জিনিসটা ভালো করেছো, আমরা তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক, তাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, চানাচুরের প্যাকেটটা কাটলাম, দিয়ে কেটে না একটুখানি গাডার দিয়ে বাঁধলাম, দেখালাম যে গাডার দিয়ে কখনো বাঁধবে না, এইভাবে করবে। রুটি সেকার জন্য যে চিমটাগুলো হয় না, দেখবি এইরকম, আমার ঘরে তো 2-3টে আনা আছে, কারণ রুটি সেকা হয়, মানে তোমার বেগুনি ভর্তা পোড়ানোর জন্য তখন অসুবিধা হয়, তাই চিমটাগুলোকে একটুখানি পুড়িয়ে নেবে, এইভাবে একটু আগুনের মধ্যে একটু গরম করে নেবে, বেশি গরম করবে না, প্রথমবারটা আমার একটুখানি বেশি গরম হয়ে গিয়েছিলো, একটু বেশি গরম করবে না, হালকা একটু গরম হবে যখন, যে মুখটা তুমি কেটেছো সেই মুখটাতে এরকম চিমটা করে একটু এরকম করে দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ ভিডিওতে, এরকম করে দেবে, দেখবে সিল হয়ে যাবে, কোনো খাবারও পুড়বে না, প্লাস্টিকটাও বেশি পুড়বে না, হালকা একটু গরম দিতে আমি হাতে করে ছুঁতে পারছি, সেই রকমই কিন্তু এটা গরম হবে। আমার এখানে একটা তিলের প্যাকেটও আমি কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে সিলটা করিনি, দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে একবারই সিল করবো। এটাতে পিঁপড়ে হয়ে যা দেবে, আর আমাদের সবসময় কৌটো হাতে কাছে থাকে না, সবসময় সব কৌটো ধরা থাকে না, আবার অনেক সময় পুরনো কিছু খাবার থাকে, সেটাকে ধুবো, পরে মুছবো, ধুবো, শুকাবো, ততক্ষণ পিঁপড়ে হয়ে যাবে, আমার ঘরে তো খুব পিঁপড়ে হয়, তার জন্য আমি এরকম করি, চট করে চিমটাটা একটু পুড়িয়ে, মানে হালকা করে চিমটাটা গরম করি, দিয়ে দেখো এইভাবে সিল করি, দেখছি পারফেক্ট, কিন্তু দেখো চানাচুরটাও পড়ছে না আর তিলটাও পড়ছে না, বিশ্বাস করো এটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হ্যাক, খুব উপকার দেবে তোমাদের। হাতে কাছে গাডার যদি না থাকে, এরকম চট করে ফেলতে পারো, তোমরা সানাচি দিয়েও করতে পারো। আমি বুঝতে পারছি না তোমাদেরকে কী দেখাবো, যে একটা লাইক করে দিতে বলবো না কি বলবো, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে, এর ফুল রেসিপি আমি তোমাদের সঙ্গে দিয়ে দেবো ওই চ্যানেলটাতে, কারণ এখানে রেসিপি শেয়ার করার মতো অত সম্ভব হয় না, চট করে তো দিই একটা ব্লগে টাইপের, একটু ছোটোখাটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। আর দেখো, এখানে পপকর্ন করেছিলাম এয়ার ফ্রায়ারে, সেই দিন আমি নিয়ে এলাম ওই স্মার্ট পয়েন্ট থেকে পপকর্নের প্যাকেটটা, তোমাদেরকে বললাম না একদিন আমি প্রেসার কুকারে করে দেখাবো, একদিন আমি ওই চ্যানেলে শেয়ার করে দেবো, কিংবা যদি বলো এই চ্যানেলে একদিন শেয়ার করে দেবো। এই যে পপকর্নটাকে একটু লবণ, একটু বাটার দিয়ে, একটুখানি তোমার তেল দিয়ে, সানফ্লাওয়ার অয়েল দিয়ে একবারে দিয়ে দিয়েছিলাম, 2 হাতার মতো, এক ভর্তি হয়ে গিয়েছিলো। কীভাবে করেছি না করেছি সব ফুল রেসিপি আমি রান্নাবান্না মন চ্যানেলে আমি পেয়ে যাবে, তোমার পেয়ে যাবে,
ব্যাস এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সন্ধ্যেবেলা এটাই আমার টিফিন, হালকা করে। আমি কোনো দিন সন্ধ্যেবেলা খাই, কোনো দিন সন্ধ্যেবেলা খাই না, তবে মাখানা ফ্রাই কিংবা হচ্ছে পপকর্ন এই দুটো কিন্তু খাওয়া যায়, তার জন্যই খাই। চলো তিনজনা তিনটে বাটিতে করে নিচ্ছি, কিন্তু এত বড় প্রেসার কুকার, এক প্রেসার কুকার হয়ে গিয়েছিল, আরও একটু বেঁচে গেছে, যদিও বাবু খেতে বেশি পছন্দ করে বলে একটু বেশি করে করেছি। তা চলো একটু নিয়ে যাই। আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, আর বুঝতেই পারছো খুব গরম এই কদিন, এতটা গরম দিয়েছে থাকতে পারা যাচ্ছে না, রান্নাঘরে ঢুকলে তো হড়হড় করে ঘামছি। তা চলো এবার একটু সন্ধ্যে টন্ধে তার আগেই দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি ওই 7টা বাজছে। এবার একটু বসেছি তিনজনা মিলে, এটা খেয়ে বাবু পড়তে বসবে, আমিও রাত্রে খাবার রেডি করবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে উপকার লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।